সিন্ধু চুক্তি বাতিলের ভারতীয় ঘোষণার এবার কড়া জবাব দিল পাকিস্তান। শাহবাজ শরীফের দেশ এবার সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে, আর তাতেই অনেকটা স্পষ্ট হয়েছে দুই দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও কঠিন পরিস্থিতির দিকে যাবে। কাশ্মীর ইস্যু নিয়ে ভারত কোনো ধরনের তদন্ত কিংবা বিচার বিশ্লেষণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু চুক্তি বাতিলের ঘোষণা দেয়। এবার ভারতের সেই ইটের জবাবে পাটকেল ছুড়ল পাকিস্তান। ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে আকাশপথ, জলপথ, স্থলপথ থেকে শুরু করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক পাল্টাপাল্টি স্থগিত করেছে ভারত পাকিস্তান। আর পাকিস্তানের সিমলা চুক্তি বাতিলের ঘোষণায় এখন মোদী সরকার বেশ খানিকটা বেকায়দায় পড়েছে। যদিও সিন্ধু চুক্তির মতোই সিমলা চুক্তিও একতরফাভাবে বাতিল করার ক্ষমতা কোনো দেশেরই নেই, তারপরও চুক্তির তোয়াক্কা না করে এরই মাঝে সিন্ধু সংলগ্ন 6টি নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, যা পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার শঙ্কা তৈরি করেছে। আর তার পাল্টা জবাব দিতে সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনায় এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সিন্ধু পানি চুক্তি ও সিমলা চুক্তি। পেহেলগামে হামলার জের ধরে একদিকে যেখানে ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি বাতিলের ঘোষণা দেয়ায় চাপে পড়েছিল পাকিস্তান, ঠিক তেমনি ভারতও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে পাকিস্তানের সিমলা চুক্তি স্থগিতের ঘোষণায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর গত বুধবার ভারত 6 দশক পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যা দুই দেশের নদী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ একটি দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে বিবেচিত ছিল। এছাড়াও ভারত পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত, ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর জবাবে ইসলামাবাদ থেকেও নেওয়া হয় পাল্টা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সীমান্ত ও আকাশপথ বন্ধ, বাণিজ্য স্থগিত এবং সর্বোপরি ভারত পাকিস্তান সব দ্বিপাক্ষিক চুক্তি থেকে সরে আসার হুমকি। এর মধ্যেই রয়েছে দুই দেশের ঐতিহাসিক সিমলা চুক্তি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের 7 মাস পর 1972 সালের 2 জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো হিমাচল প্রদেশের সিমলায় এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা ও বিরোধ নিষ্পত্তির পথ খোঁজা। চুক্তির মূল বিষয়ের মধ্যে ছিল সীমান্ত সংক্রান্ত বিরোধ দ্বিপাক্ষিকভাবে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করা, কাশ্মীর সহ যাবতীয় ইস্যু দুই দেশের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি, পরস্পরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো, 1971 সালের যুদ্ধ পরবর্তী সীমান্ত সিজফায়ার লাইন এর নাম পরিবর্তন করে লাইন অফ কন্ট্রোল রাখা এবং একতরফাভাবে তা পরিবর্তন না করার অঙ্গীকার। পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধবন্দী 45,000 সেনা এবং আধা সামরিক বাহিনী সহ 73,000 মানুষ ভারতের কারাগারে ছিল। এই 90,000-এর বেশি পাকিস্তানি যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার কথাও ছিল এই চুক্তিতে। আন্তর্জাতিক আইনবিদ ডক্টর মোহাম্মদ মুস্তাক আহমদ জানান, ভারত বহুদিন ধরে এই চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর বিকল্প হিসেবে ব্যাখ্যা করে আসছে। ভারতের মতে সিমলা চুক্তির ফলে কাশ্মীর ইস্যু একটি দ্বিপাক্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। অন্যদিকে পাকিস্তান মনে করে এই চুক্তি আন্তর্জাতিক সমাধান চেষ্টাকেই সমর্থন করে। পরবর্তীতে 2019 সালে ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করলে একে সিমলা চুক্তির লঙ্ঘন হিসেবে অভিযোগ করে পাকিস্তান।
ভিয়েনা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক আইনে বলা আছে, যদি কোনো দেশ চুক্তি লঙ্ঘন করে তবে অন্য দেশ সেই চুক্তি বাতিল করতে পারে। পাকিস্তান এই যুক্তি ব্যবহার করতে পারে, তবে ভারত এই কনভেনশনের সদস্য নয়। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলেন, পাকিস্তান যদি সিমলা চুক্তি থেকে সরে আসে তা সরাসরি যুদ্ধের পরিবেশ তৈরি করবে না, তবে পাকিস্তানের এই পদক্ষেপ দুই দেশকে সংঘাতের দিকে এক ধাপ কাছে নিয়ে যাবে। তিনি বলেন, এর মানে হবে এখন আর কোনো আন্তর্জাতিক চুক্তির গার্ডরেল থাকবে না, যা উভয় দেশকে অস্ত্রের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখত।